আরে উল্টো দিক থেকে কেন লাইটটা মারছো? আচ্ছা, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বিকাশ ভবনে বৈঠক শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসে উপস্থিত হয়েছেন। এসএসসি 2016 গোটা প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে চাকরি হারা বহু মানুষ, বহু শিক্ষক শিক্ষিকা, বহু শিক্ষাকর্মী, এবং তাদের একটাই দাবি যোগ্য অযোগ্য আপনারা ভাগ করে দিন। এসএসসি কে প্রশ্ন, কেন মিরর ইমেজ সামনে রেখে যোগ্য অযোগ্য ভাগ করা হচ্ছে না? এরপরেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, আজ ব্রাত্য বসুর সঙ্গে আজ বিকাশ ভবনে বৈঠক, ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে এবং যারা চাকরিহারা রয়েছেন তাদের 12 জনের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন। সেখানে এসএসসি চেয়ারম্যানও রয়েছেন, এসএসসি চেয়ারম্যানও সেখানে উপস্থিত রয়েছেন এবং এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিহারারা। তাদের একটাই দাবি, স্বচ্ছতার সামনে আনো, আমাদের চাকরি ফেরত দাও, আমরা যারা যোগ্য তাদের চাকরি ফেরত দাও। এই স্পষ্ট দাবি নিয়ে আজকে তারা পথে নেমেছেন, প্রতিবাদ করছেন। না না স্যার, ওগুলো দাবি তার আগে এক এক করে বলবো। দাবি সবাই করছে। হ্যাঁ স্যার, ওটা সবাই করছে। কপি আছে আপনারা এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এসএসসি ভবনের বাইরে চাকরিহারাদের অবস্থান এবং অপরদিকে ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারাদের বৈঠক, বিকাশ ভবনের বৈঠক, সেই বৈঠকের ছবি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, যেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার রয়েছেন এবং 12 জনের প্রতিনিধি দল রয়েছেন। ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, চাকরিহারাদের 12 জন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসএসসি। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। শিক্ষামন্ত্রী বৈঠকে বসেছেন এসএসসি ভবনে, বিকাশ ভবনে বৈঠকে বসেছেন চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে। 12 জন প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকে বসেছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।